হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর ইচ্ছায়, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সকল প্রশংসা কিন্তু আল্লাহ তাআলা। তো ভিউয়ার্স, আমরা দেখতেই পাচ্ছেন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, আর পিছনে আমাদের আসন রেডি। তো ভিউয়ার্স, আপনারা কিছুক্ষণ পরে হয়তো দেখতে পারবেন কেন আমরা আসন দিচ্ছি। তো ভিউয়ার্স, এই সেই বাগান যেখানে আসার পরে আসলাম ভাই এবং জাহাঙ্গীর কাকা অসুস্থ হয়ে যায়, এবং জাহাঙ্গীর কাকাকে কাঁধে করে কিন্তু আমি বাসায় নিয়ে যাই। যাই হোক, আমি ফোনের মাধ্যমে রুকায়া করে যতটুকু সুস্থ করার দরকার আমি সুস্থ করেছিলাম। কিন্তু আমি ছিলাম একটা বাড়ি, একটা মেয়ে মানুষের মানে সমস্যা দেখতে গেছিলাম। তো ভিউয়ার্স, ওটাও কিন্তু সমাধান দিয়ে আসতে পারি নাই সেভাবে। আমি আশা করি আপনাদের ভিডিওর মাধ্যমে আমি সমাধানটা দিব যদি আপনারা চান। তো ভিউয়ার্স, এই যে বাগান, আপনাদেরকে গত এপিসোডেও একটা কথা বলছি, যেটা হচ্ছে বাগানে কেন যান, এটা প্রশ্ন থাকতেই পারে সবসময়। তো ভিউয়ার্স, বাগান কিন্তু সেই রকম বাগান না যে জঙ্গল, গহীন জঙ্গল, কোনো কাজ নাই, এমনিতেই আমরা ঢুকে পড়ছি না। এই যে চারিদিকে দেখতেছেন পরিষ্কার, ওই পাশে পানের বরজ আছে, মানে আশেপাশে সব চাষাবাদের জায়গা। তো ভিউয়ার্স, এই জায়গায় কিন্তু আসছিল যে আপনারা ভিডিওটা দেখছেন, যারা দেখে আসেননি, অনেক দিনের আগে কথা, গত 2-1 দিন 3 দিন হচ্ছে নাকি মনে হয় সম্ভবত। তো একটা মুরব্বী লোকের বিনা দোষে সে শাস্তি ভোগ করছে। হ্যাঁ, সে কিন্তু মোটামুটি সুস্থ, কিন্তু পরবর্তীতে তার মনের ভিতরে একটা ক্ষোভ থাকে। সেই ক্ষোভ থাকার কারণে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে যে কেন সেই শাস্তিটা পায়। তো সেটাই জানার চেষ্টা করব হাজির করে। আর একটা কথা মাথায় রাখবেন, এই জায়গায় যে দাঁড়িয়ে আছি, যে সমস্যাটা পড়ছিল মুরব্বীটা, সেটা কিন্তু কোনো সাধারণ জিন না। বাদ বাকিটুকু হাজির করার পরে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো দেরি না করে আমরা আসনে চলে যাই। দাঁড়ান কাকা, একটু দাঁড়ান। আপনি আগরবাতিটা বাইর করে একটু জ্বালাই দেন, আমার একটা কাজ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম দিয়ে আসি, বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
কাকা প্রস্তুত? ইনশাল্লাহ। শরীরে কোনো ধাতব বস্তু আছে? শরীরে কোনো ধাতব বস্তু আছে? না না, আমার আছে। কাকা বিষয়টা হচ্ছে এই জায়গাটা অটোমেটিক গরম অনুভূতি বুঝতে করতে পারেন, বুঝছেন? মানে গরম একটা হাত দিয়ে মনে হচ্ছে যে এখান থেকে আগুনের উদয় হচ্ছে, আগুন বের হচ্ছে, মানে একটা তাপ পাইতে পারেন। তাই একটু দূরে থাকলে ভালো হয়, কাছে থাকলেও সমস্যা নেই, কিন্তু তাপটা পাওয়ার পরে মানে ভয়ের কিছু মানে অটোমেটিক একটা বুকের ভেতর মনের ভয় আছে না, মানে একটু সাইডে যাবো। মানুষকে কিন্তু ওই বনের বাগে বেশি খায় না, মনের বাগে খায়। মানে দেখা যাচ্ছে দেখতে পাইলেন আপনি কিন্তু কিছু করবে না, হঠাৎ দেখা হইতেই পারে, তাদেরও চলাফেরা করার লাগে, আমরাও চলাফেরা করবো, কারণ এই পৃথিবীতে তো 18,000 মাখলুকাত আছে, সবারই তো চলাফেরা করার লাগে। সেই ক্ষেত্রে চলাফেরা করতে গেলে হঠাৎ দেখা হইলে কিন্তু ওই ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপর আমরা মনের ভেতর থেকে ভয় পাই যাই। তো এই ভয়টা যাতে না পান এই জন্য আমি আগেই সতর্ক দিলাম, বুঝছেন? তো আপনারা কাকা কিছু বুঝতে পারছেন? একটু নমুনা দেখা যাচ্ছে দাদা। ধোঁয়া যেদিকে যাচ্ছে সেদিক থেকে মরমর। আসসালামু আসসালাম হাজির শাহ, হাজির শাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত। আপনার সালাম কত লাগবে আমি তত দিব, কাকা সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত। ভিউয়ার্স, আপনারা যদিও সালাম দিবেন কিন্তু সালামের তো উত্তর নিতে পারবে না, তারপরেও সালাম দেন, সবাই কমেন্ট বক্সে সালাম দেন, কারণ এই সালামের জন্যই আজকে এই মুরব্বীর এই অবস্থা। আমার ডাকছেন কেন তাই বলেন? আপনার সালাম ছোঁয়া কত লাগবে, সালাম দেওয়ার জন্য রাখছি আমরা। 2 মিনিট পর পর সালাম দেবেন। অহেতু সবসময় সালাম দেওয়া যায় না। আমি দিব। তো সালামের মানে অর্থই জানেন না আপনি, হয়তো বারবার কেন সালাম দিবেন? এই প্রশ্নটা যে আমাকে করতেছেন, আপনি প্রশ্নটা করেন। আমরা মানুষ জাতির মধ্যে একটা কথা আছে যে পৃথিবীর মধ্যে যত আদালতই থাকুক, সুপ্রিম কোর্ট থাকুক আর যত বড় আদালত থাকুক, মানুষের বিবেক মন হচ্ছে বড় আদালত। ঠিক। আপনি প্রশ্নটা করেন
যে আমি আজকে কেন আপনাকে হাজির করে ডাকলাম, বললাম যে সালাম দিব 2 মিনিট পর, এবং দিবই। আপনার উত্তর নিতে হবে। একটা মুরব্বী মানুষ সন্ধ্যার সময় আসার পরে মনে পড়ে। আচ্ছা, ওইটার হিসাব বাদ দেন। এই গত কিছুদিন আগে কয়েকজন মানুষ আসছিল এইরকম সময়ে, কি অবস্থাটা করছেন মনে আছে? কেন করলেন? দেখতে আসছিল, এটাই তো বড় সমস্যা। বাগানে ঘুরতে আসছিল, এটাই তো সমস্যা। রাতে কি দিনে কি এই বাগানে আসবো? তারা হয়তো আমার ডিস্টার্ব করছে আর কি। শোনেন, জ্বালাতন এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি কেন আসবেন। আমার বিনা কারণে যারা জ্বালাবে আমি তো তাদেরকে শাস্তি দেবই। আপনার বাসায় যায় কেউ যদি বিনা কারণে আপনার সাথে বেয়াদবি করে, তাহলে আপনি কি করবেন? আপনার ঘরের মধ্যে ঢুকে যদি কেউ আপনার মানে শান্তির একটা ঘুমান, সেই টাইমে যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে, তাহলে আপনি কি করবেন? আমার প্রশ্ন। শোনেন, বিষয়টা হচ্ছে, একটা কথা কয় কি জানেন, মানে কথাটা খুবই হাস্যকর বিষয়। সেটা হচ্ছে ভিয়ার, বাংলার মুরগি যখন ইংলিশে কর করে। ভিয়ার, বিষয়টা হচ্ছে কি শোনেন, আমরা মানুষ জাতি, মানে কিছু বুঝি আর না বুঝি, নিজের বুঝটা ঠিকই বুঝি। তো বিষয়টা হচ্ছে শুধু সব সময় নিজের বুঝটা বোঝা যাবে না। আচ্ছা, সেদিন না রাত করে এসে আপনার সময় আপনাকে জ্বালাতন করেছে, ভালো কথা, কিন্তু ওই মুরব্বী মানুষটা কি ক্ষতি করছিল আপনি নিজের মুখেই স্বীকার করেন। ওই মুরব্বী আমার সাথে 1 দিন না 3 দিন আমার সাথে বেয়াদবি করছে। কেমন বিয়াদবি? প্রথম দিন বেয়াদবি করছে, সে আমি যে গাছে থাকি সেই গাছে সে ডাল কাটছে। কাটতে হবে, গাছটা তার। ডাল কাটছে ঠিক আছে, কিন্তু আমি যে ডালে বসে থাকি সেই ডালে সে কাঁচি বাঁধায় পাতা কাটছে, আমাকে কাটলো। বিনা কারণে আঘাত করছে। সেই দিনও আমি তাকে কিছু বলি নাই, তাকে ছাড় দিছি, তার জানার বাইরে ছিল। তারপরে 5 দিন পরে সে আবার আসছে, 5 দিন পরে আসি সে আবার ওই গাছের ডাল কাটছে। আমি তারপরেও আমি আমার ধৈর্য আর কি কন্ট্রোল করে তাকে কিছু বলি নাই। 3য় দিন সে আসছে যখন, আমি তাকে সালাম দিছি, সে আমার সালামের উত্তর নেয় নাই। সালামের উত্তর না নিয়ে সেই গাছের নিচেই প্রস্রাব করছে। আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? আমরা তো হয়তো আপনাদের মানুষ জাতিকে কাউকে বিরক্ত করি না। আমি তো তার বাসায় যাই, তার তো ডিস্টার্ব করি নাই। শুনেন, তো তার পরিবারে কাউকে তো মানে এই ঘটনাটা তো বিরক্ত করি নাই। অন্যরকম হয়েছে। বিষয়টা হচ্ছে কি, আপনি তো মানে মিথ্যা বলতেছেন না সত্য বলতেছেন এটা বলতে পারবো না। আমি তো মনে করতেছি আপনি মিথ্যা বলতেছেন, কারণ প্রথম যে কথাটা ছিল যে আপনি সালাম দিচ্ছেন, সে আর সালামের উত্তর নেয় নাই দেখে আপনি শাস্তি দিচ্ছেন, এটা কি ঠিক? সে আমার সালামের উত্তর নেয় নাই, বেয়াদবি করছে, তারপরে সে সেই গাছের নিচে বসে থেকে প্রস্রাব করছে। আপনার ঘরের মধ্যে যদি কেউ যায় প্রস্রাব করে, আপনি কি করবেন? না, সেটা ঠিক আছে, সে জানা অজানা এই কাজটা করছে। এখন আপনি হচ্ছে জিন্দার, 18,000 মাখলুকাত আছে, তার মধ্যে মানুষ জিন জাতীয় আছে। তাহলে আপনারা জিন জাতি অদৃশ্য শক্তি, আপনার মন চাইলে চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। আপনারা চাইলে মানে যা খুশি তাই করতে পারেন, কিন্তু মানুষ জাতি তো আপনাকে দেখতে পাবে না। এই ক্ষমতাটা তো মানুষ জাতি পায়নি যে অমুক জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা মানুষ হয়ে যখন আর একটা মানুষের পাশে যাব, যখন দেখবো যে একজন দাঁড়ায় আছে, আমি কি তার ধাক্কা দিয়ে যাবো কি? না, না, সাইড দিয়ে চলে যাবো। কিন্তু আপনি যদি নাই দেখে সেখানে প্রস্রাব করাই বা কি, আপনাকে লাথি দেওয়াই বা কি, না আপনার ঘাড় ধরে মুসুর দেওয়াটাই কি, সেটা তো আপনাকে দেখতেই পাচ্ছে না। আমরা জিন জাতি কোনো সময় একজনকে অন্যায়ভাবে কার উপরে আসর করি না। আমি তাকে সালাম দিছি, সালাম দেওয়ার আগে আমি বাতাসের মাধ্যমে তাকে অগ্রিম বার্তা দিছি, সে সেটা ফলো করে নাই। তারপরে আমি তাকে সালাম দিছি জোরে, সে আমার সালামের উত্তর নেয়নি। সে ঝড়ো হওয়া মনে করছে, সে আমাকে অপমান করছে, আমাকে বিরক্ত করছে। আপনি সালাম দিলেন, আপনি সালাম দিলেন, আপনি সালামের উত্তর নিল না, কারণ মাগরিবের সময়
এই বাগানে উনি ছাড়া কেউ নাই, সালাম একটা ভাইকে আসতেই পারে। কোথার থেকে আসলে সে খেয়াল নাও করতে পারে, সে মুরব্বী মানুষ, সে বুঝে ওঠার সে ঠসাও হইতে পারে। মুরব্বী মানুষ হলে, বয়স হয়ে গেলে চোখে কম দৃষ্টি শক্তি কমে যায়, কানের শ্রবণতাও কমে যায়। টাকা কমে কিনা? ঠিক। কারণ তার বয়স বাড়ছে। আল্লাহ তাআলা তো মানুষকে অমর করে পাঠাই নাই, জন্মিলে মরিতে হবে, এবং যত দিন যাবে তত আস্তে আস্তে সবকিছু হারাইতে থাকবে। তাহলে সে তো শ্রবণ শক্তি কমেও যেতে পারে, আপনি সালামটা নাও শুনতে পাবে। তাহলে আপনি কেনই সালামের জন্য শুধুমাত্র তাকে শাস্তিটা দিলেন? আচ্ছা, তাও না দিলেন, সে আপনি করছেন কেন? শাস্তিটা ভয় দেখানো পর্যন্ত সীমাবদ্ধ থাকলে ভালো হইতো না? সেই মুরব্বী মানুষ আপনার একটা মানুষের উপর যখন একটা জিন জাতি আসর করে, কতটুকু শক্তি লাগে কাদের পূজায় যখন ভর করেন। যতটুকু জানা গেছে লেখালেখির উপর, ততটুকুর উপর আমি বলতেছি, একটা মানুষের শরীরে 1.5 মণ থেকে 2 মণের বস্তা যদি কেউ উঁচা করে নিজ ঘাড়ে উপর নিতে পারে, যতটুকু কষ্ট হবে ততটুকু কষ্ট ওই জিন জাতিটা যখন খাড়া হয় ঘাড়ে। আচ্ছা, তাও না বাদ দিলাম, কথাটা হচ্ছে আমি মানুষ, আমি ধরেন 55-65 কেজি, আচ্ছা 65 কেজি ধরেন, 65 কেজি মানুষ যদি আপনার ঘাড়ে পড়ে ওঠে সেন্টু কাকা, তাহলে কতটুকু কষ্ট হবে? অনেক কষ্ট। এরকম আপনার তো ঘাড়ে যায় বসলে তাদের ওজন শক্তি কমে যায় না, বরঞ্চ আপনারা যখন উড়ি যায় বসেন ওদের উপর একটা দাবন্দি বসেন। এতটুকু ইয়া ছিল না যে একটা মুরব্বী মানুষ এত কষ্ট করে যায় যে এইভাবে দাবন দিচ্ছি, বেচারাটা যদি মারা যাইতো তাহলে আপনি কি জবাব দিতে করতেন? সে আমার সাথে বেয়াদবি করছে, সেই কারণে আমি তার শাস্তি দিচ্ছি। আমি যতটুকু দেখতেছি আপনি তো খুবই একজন ভালো এবং ইসলামের পক্ষে আপনি সবসময় আল্লাহ তাআলার অনুসারী হয়ে থাকেন, তাহলে কেন এই মুরব্বী মানুষের শাস্তিটা দিলেন? দেওয়াটা কি ঠিক করছেন? আপনাকে জিজ্ঞেস করেন। সে আমার নামাজের টাইমে এসে বিরক্ত করছে। হ্যাঁ, এটা মানুষের ভুল, নামাজের টাইমে এসে বিরক্ত করছে। মাগরিবের সময় পাতা কাটতে আসে, এটা কিন্তু গাছেও তো কিন্তু একটা জীবন আছে, গাছেরও কিন্তু কষ্ট হয়েছে, দিনের বেলা কইছিল কিছু দিন খান সময়ও তো মানা লাগবে। মুরব্বীরও ভুল আছে, আপনারও ভুল আছে। এখন যাই হোক, সব মিলায়া আপনাকে আমি বেশি প্রশ্ন করতে চাচ্ছি না, বেশি কষ্ট দিতে চাচ্ছি না। যতটুকু করছেন সব কাজ করছেন, এবং সেই মুরব্বী কিন্তু সেই মনের ভিতর ভয়টা পুষিয়ে রাখছে, এই বাগান মুরগি কিন্তু আর হয় না। আপনি যদি ওই যে একটা কথা আছে, মারার থেকে তারা ভালো, যদি তারাটা দিতেন, যদি একটি নজর আপনার দৃশ্য শক্তিটা আইনে যদি গাছের উপর বসতেন, হয়তো ভয়ে একটু আতঙ্কিত হইতো, কিন্তু যে শাস্তিটা পাইতো সেই শাস্তিটা কিন্তু পাইতো না। সে আমার ভয়ঙ্কর রূপ দেখলে সে ওখানেই হাত ফেল করে মারা যাবে। আপনার ভয়ঙ্কর রূপ তো সেরকম ভাবে আমি দেখতেছি না। আপনি ভয়ঙ্কর রূপ ধারণ করবেন কেন? আপনারা চাইলে পাহাড় পর্বত গাছ গোছালি অনেক কিছু হইতে পারেন, এই ক্ষমতাটুকু আল্লাহ তাআলা দিছে, তাহলে আপনি ওই রূপটাই নেবেন কেন? অন্য কোন রূপ নেন। আপনি কোনোদিন জিন জাতি দেখছেন? কোনোদিন দেখেন নাই। আপনি যদি আমার রূপ স্বরূপ দেখেন, আপনি এখানে থেকে বাড়ি যেতে পারবেন না। আপনি দেখছেন আপনি আমার সম্বন্ধে ধারণা আছে? আমি একটা কথা বলি, ধারণা নিলাম না, কিন্তু আমি একটা কথা বলি। কথাটা কি জানেন? এখন আমি কি অবস্থায় আছি? পোশাক পরে সুন্দর একটা জিনিস, এই পোশাক জোড়া যদি আমি খুলে ফেলাই, আমার কি রূপটা হবে? কেমন দেখতে লাগবে আমার? আমি যদি পোশাক খুলে ফেলাই, অবশ্যই কিছু আলাদা কিছু লাগবে কাকা। কেমন দেখতে লাগবে পোশাক ছাড়া? একটু ভয়ঙ্কর। ওই অবস্থায় কি আমি মানুষের সামনে দাঁড়াতে পারবো? না। আপনি কেন ওই পোশাকে দাঁড়াবেন? আপনি সুন্দর, আপনি একজন ইসলামী অনুসারী, করছি কি আল্লাহ তাআলার উপর আপনি অনুগত, আপনি একটা সুন্দর পাঞ্জাবি না হলে জুব্বা পরিধান করে মাথায় টুপি পরে সুন্দর করে যখন দাঁড়াইতেন, তখন মুরব্বীটা অবশ্যই সালাম দিত, যেহেতু ভার বয়স, কিন্তু 4-5টা ছেলের বাপ, প্রত্যেকটা ছেলে মেয়ে বিয়ে দিছে, লাঠি তুতির মানুষ হয়ে গেছে, তাহলে তার মাথায় কি বুদ্ধি নাই?
তার সবকিছু থেকে যদি একটু ফাঁকে যায় ওইভাবে দাঁড়াইতেন তাহলে কিন্তু ঠিকই আপনাকে সালাম দিত এবং বলতো সে মুরব্বী আমি মানুষ, যাচ্ছি। তার কিরকম বুদ্ধি, সে গাছের নিচে পেশাব করে, সে কি জানে না? এখন এই জন্যই তো গাছের নিচে বলতেছি পেশাব করা যে কি? তারও দোষ আছে, আপনারও দোষ আছে। এখন সব মিলাইয়া সবকিছু হিসাব বাদ দেন। এখন সেই মুরব্বী পুরা একটা বেয়াদব, সে আচ্ছা। আমার সাথে 3 দিন বেয়াদবি ওই করছে। ঘটনাটা তো তা চলে কয়বার গেছে, আমি ছাড় দিব? ওই ঘটনাটা অনেক আগে চলে গেছে, কিন্তু এতদিন পরে কেন যে হচ্ছে এই জায়গায় আসলাম আমি জানেন? আমি জানি আপনি কি জন্য আসছেন। আপনাকে শাস্তি দেওয়ার জন্য। আপনি আবার কিচ্ছু করতে পারবেন না। কিচ্ছু করতে পারবেন না আপনি আমার। শাস্তি দিব? চেষ্টা করেন। আপনাকে এই বাগান থেকে তাড়াকে আসি। আমি এই বাগান ছাড়া তো কোনো জায়গায় যাব না, আমি তো কারো ক্ষতি করি না। আপনাকে আমি নিয়ে যাব এইভাবে। আপনাকে আমি নিয়ে গেলে কেমন হবে? চেষ্টা করি, দেখেন পারেন নাকি। শাস্তি দেওয়ার জন্য আমি আরো আগে আসি, দাঁড়ান কাছে দেখবো শোনেন। আপনাকে আমি শাস্তিও দিব না, কিচ্ছু করবো না, কিন্তু আমার সাথে নিয়ে যাবো। তবে অবশ্যই একটু কষ্ট হয় দাঁড়ায়। আপনাদের খাবার দিতে আমার মানে আমি তো এমনি তো মানে নিজেই চলে না, তারপরেও আপনাদের খাবার দিতে হয়। যে কজন থাকে, তো যে কজন থাকে আমার সাথে সব সময় থাকে না। আমি বলছি তা আপনারা আপনাদের মতো থাকবেন, যদি কখনো প্রয়োজন হয় আমি ডাক দিই। কারণ আপনাদের পালার মতো শক্তি আমার নেই, শক্তি না সামর্থ্য আমার নেই। এখন আপনাকে ওই যে ভালো মনে করে যদি আমার সাথে যান, তাহলে ওই নুন ভাত ডাল ভাত না দিতে পারি, আপনি আপনার মতো থাকবেন। যদি ডাক দেই, যদি কোনো উপকারে লাগাই লাগবেন, আর এই বাগানটা ছাড়া লাগবে আপনার, এটাই হচ্ছে সোজা কথা। আমি কারো গোলাম না, আমি এই বাগানেই থাকবো। আমি কারো গোলাম না, কারো দাসত্ব করি না। আমি আমার মতো, আমার মন মতো থাকি। আমি আপনার কারো তো- বিনা প্রয়োজনে আমি কারো ক্ষতি করি না। আপনি তো জিনের বাদশা, সেটা তো আমি জানি। আপনি তো একজন হুজুর, সেটাও তো আমি জানি। আপনি সবসময় পরহেজগার একজন জিন, কিন্তু সেটাও আমি জানি। তার জন্যই তো আপনাকে আমি নিয়ে যেতে চাচ্ছি, আমার উপকারের জন্য। আমার না কোনোদিন খারাপ কাজ করব না। মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব, মানুষের তৈরি করে ফেরেশতা সিজদাহ করছে এই মানুষ। আপনি দিয়ে যদি মানুষের উপকার করে, সেই মানুষটা যদি বলে আলহামদুলিল্লাহ আমি সুখী, আমার উপকার কষ্ট এতদিন সব লাঘব হয়ে গেছে, আল্লাহ তাআলা কিন্তু খুশি হবে। আমি যদি আপনাকে বলি যে অমুকের সংসারে যায় উৎপাত করেন, অমুকের সংসারটা ভাঙেন, তখন কিন্তু আপনি একটা অন্যরকম ভাবতে পারেন। কিন্তু আমি তো করব মানুষের উপকারের জন্য, যেন সেই মানুষটা বলে না আলহামদুলিল্লাহ আমি খুব ভালো উপকারী হয়েছি। আমি এতটুকু কাজ করার জন্য আপনাকে নিয়ে যাইতে চাচ্ছি, এবং সাথে রাখবো না, আপনি আপনার মতো থাকবেন। আমি এই বাগানেই থাকবো, আমি কোনো জায়গায় যাব না। আপনার যদি প্রয়োজন হয়, আপনার যে কোনো সমস্যা আপনি আমাকে ডাকবেন, আমি আপনার কাছে যাব। কিন্তু যদি কোনো খারাপ কাজে ডাকেন, আপনি আমাকে পাবেন না। সেটা আমি কোনো সময় সাধারণ মানুষের ভয় ভীতি দেখাই না। যে আমার আশপাশে আসি আমাকে জ্বালাতন করে, ডিস্টার্ব করে, আমি শুধু সেই সব মানুষকে সাবধান করি। আজ পর্যন্ত আমি কোনো নিরীহ মানুষকে কাউকে ভয় দেখাইনি। ওই মুরব্বিটা এত বড় বেয়াদব, সে নামাজ কালাম কিছু তো পড়েই না। সে আসি আমি যেখানে থাকি সেই জায়গায় প্রস্রাব করছে, আমার সাথে বেয়াদবি করছে 2 দিন পর পর। তারপরে আমি তাকে শাস্তি দিচ্ছি। কিন্তু এখানে যে যেই শাস্তি দিচ্ছি, এই শাস্তিটা তার কিছুই না। আচ্ছা আমি বলি, এখন আমি তো বললাম ওটা বাদ দেন, আপনারও দোষ আছে, তারও মুরব্বীরও দোষ আছে, বয়সের দোষ আছে। যাই হোক, এখন বলতে চাচ্ছি যে এই বাগানের কথা অনুযায়ী, বাগানে এই পানের বরে কাজ করতে লাগলে, এই বাগানে কাজ করতে হলে সন্ধ্যা হয়ে যায়। আর এই সন্ধ্যালায় বিকাল টাইমে এই বাগানে কেউ ঢুকতে চাচ্ছে না। আমি চাচ্ছি যে আপনি চলে গেলে, যদি তারা শান্তি পায় যে সে চলে গেছে, তাহলে কিন্তু আবার সে আগে আসবে। এখানে একটা, যদিও তারা ভিডিও দেখতেছে, তারপরেও বলি যে মানে কি বলবো, যে বাগান থেকে গেলেই মনে হয় ভালো হয়, মানে তারা খুশি হয়। এখন মানুষের খুশির জন্য যদি আপনি একটা জায়গাটা ত্যাগ করে পরিবর্তন করেন, আমার মনে হয় ভালো হয়। এই অত্যাচার জায়গাটা করবো না,
মারবো না, আমি বোঝাচ্ছি যে জায়গাটা পরিবর্তন করলে কি এমন, এই জায়গাটা ছাড়া অন্য জায়গা আছে। এই জায়গাটা আমি আজকে 300 বছর ধরে আছি, আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করি নাই। এই জায়গার মালিক, এই জায়গার মালিকের সম্পূর্ণ কিছু পাহারা দেই আমি। আজ পর্যন্ত সেই আমার দ্বারায় এই মালিকের কোনো ক্ষতি হয় না। এই বাগানে যারা দুপুর সময় আসে বিশ্রাম করে তাদেরও কোনো ক্ষতি হয় নাই। হ্যাঁ, এটা ঠিক, খারাপ দুপুর সময় কোনো আজ ক্ষতি হয় না, পর্যন্ত আমি কারো কিন্তু এই ক্ষতি মাগরিবের সময় যে ভয় পাচ্ছি এটার কারণ যে আমি তো বললাম যে আমার সাথে বেয়াদবি করবি। আপনার সাথে যদি কেউ বেয়াদবি করে বেয়াদবির প্রশ্ন আপনি আসতেছে না। কি করবেন? এখন আমি যদি যা বলি যে আমি তো তারাই দিতে পারি নাই, সে বাগানেই থাকবে, তবে তার সাথে বেয়াদবি করেন না, বাগানে ঢুকতে হলে আদব কায়দা মেনটেন করে ঢুকবেন। আপনার যেটা আমি বোঝাতে চাচ্ছি যে মানুষ কিন্তু, এটাই লাস্ট বোঝানি আপনি, আর বোঝাতে পারবো না, অনেক সুন্দর বোঝাতে। একটা কলস, মাটির কলসের মধ্যে, ফাঁকা কলস, ভিতর কিছুই নাই, যদি মানুষের বলি যে এটার ভিতর সাপ আছে, কিন্তু কলস তো ধরা তো কেউ কথা, ভিতরে হাতি দিবে, সাপ আছে, খালি কলসটা যদি রাখি। আশা করি বুঝতে পারছেন, এই বাগানে যদি আপনি থাকেন তাহলে এই বাগানে কেউ ঢুকবে না। ভাই আমি চাচ্ছি এই বাগান আপনি হয় ত্যাগ করেন, না আমার সাথে চলেন। এটা আমার ঘর, এটা আমার ঘর ছাড়ে আমি কোথায় যাব? আমার সাথে আপনি কি আপনার ঘর ছাড়ি যাবেন? না, তাইলে আমি তো এরকম আমার নিজের ঘরে রয়েছি, কিন্তু আপনি তো আমিও তো আমার নিজের ঘরে আছি। না, এখানে কথা অনুযায়ী মানুষের এই গাছটা লাগাইছে আমি আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর আগের থেকে এই বাগানে আছি। আপনার এই বাগান ত্যাগ আমি করা আমার আমার সাথে ঘর ছাড়ি কোথায় যাব? আপনি যাবেন? আমি কিন্তু জানি আপনি অনেক বড় কবিরাজ, আমি আপনার সম্বন্ধে সব জানি, কিন্তু আপনি আমার সম্বন্ধে কিন্তু জানেন না। কি করতে পারবেন? আপনি আমার সম্বন্ধে কিন্তু কিছুই জানেন না। করতে পারবেন? আমিও কিন্তু আপনাকে 2-4 চুবিন দিতে পারি। দেন আপনি কি জানেন? দেন দেন, চুমিন দেন, লেন আমার সাথে তুই চ্যালেঞ্জ করিস না, লেন আমার সাথে তুই চ্যালেঞ্জ করিস না। লেন লেন তোর মতো বহুত কবিরাজ কিন্তু আমি দেখছি। লেন লেন লেন, দেখি আপনি কি করতে পারেন, লেন। আমি কিন্তু অনেক কিছু করতে পারি, তুই আমার এতক্ষণ সম্বন্ধে করে কিন্তু বোঝায় তোর বোঝায় ধারণা আপনি নাই। শুনলেন না, আপনি করেন, আপনি কি করতে, আপনি দৌড় দেখ পাবেন, আমার দৌড় দেখবেন না, আপনার দৌড় দেখবেন, ডাক্তার হন, ওই ডাক্তার হন, তুই আমার সাথে বেশি লাফালাফি করিস না, ডাক্তার হন। তোকে কিন্তু আমি ছাড়বো না। এই যে এই হাতটা স্পর্শ করি দেখেন, এই দাগ পার হয়, স্পর্শ করে। তুই আমার সাথে বেশি লাফালাফি করিস না। আরে আল্লাহ, কথাই তো বুঝে না, আমি দাগে যদি পার করতে না তুই পারি, তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। আমি আমার এই জায়গা ছেড়ে কোনো জায়গায় যাব না, যাইতে হবে। আমি কোনো জায়গায় যাব না। বা আপনি জায়গা পরিবর্তন করবেন, নাহলে আমার সাথে যাবেন না, আমি বেয়াদবি আপনার সাথে করবো। দেখি আপনি কি করতে পারেন। এর পরিণাম কিন্তু ভালো হবে না, ভালো হবিলে আমি খারাপ, কোনো সময় ভালো হবে না। আমি খারাপের জন্য খারাপ। তুই কিন্তু আমাকে চিনিস না। জায়গা পরিবর্তন করেন, পাহাড় এলাকায় চলে যান, পাহাড় হয়ে থাকেন গা, পাহাড়ের নিচে যায় থাকেন গা, প্রচুর জঙ্গল আছে, তুই কেউ কিন্তু যায় না। আমাকে চিনিস না, তুই কিন্তু তোর বাড়িতে থাকতে পারবো না, হুম, তুই কিন্তু তোর বাড়িতে থাকতে পারবো না। আপনি যদি এই দাগটা পার তুই হয় যদি আমাকে এই বাগানে থেকে হাঁটাস, আমি কিন্তু তোর বাড়িতে থাকবো। আপনার সাথে আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি যদি এই দাগটা পার করে আমার শরীর স্পর্শ করতে পারেন, তাহলে আপনাকে এই বাগানে আমি কিন্তু রেখে যাবো। তোর বাড়িতে যায় থাকবো। তুই এটাই তো যদি চাচ্ছি। এই বাগান থেকে হাঁটাস আমাকে, আমি কিন্তু তোর বাড়িতে যায় থাকবো। এটাই তো চাচ্ছি আমি, আমার বাড়িতে যা থাকবেন, কিন্তু ভদ্র হয়। আমার বাড়িতে আমি আরো তো আছে, কারো ক্ষতি করিনি, আমার বাড়িতে আরো আছে। আমি তো কারো ক্ষতি করিনি। আপনার কয় বছর বয়স? আমার 950 বছর বয়স, আর তুই আমাকে কইস যে আমার কয় বছর বয়স? 1000 বছরের একজন আছে, যা দেখেন কা নামাজ কালাম ধ্যান ধারণা নিয়ে বসে আছে, বাড়ির থেকে আমাকে নজর দিয়ে রাখে, লাতি আমার কোনে গেল নানা কয়া কিন্তু ডাকি, আমি যেখানে যাই সে নজর দিয়ে রাখে, কিন্তু তার নজরের উপরই সব কিছু আছে। সে আমাকে কিন্তু ভালোভাবেই চিনে, হ্যাঁ, কিন্তু তুই আমাকে চিনিস না। আসার সময় তার সাথে কথা বলেও আইছি, কিন্তু এখানে বিষয়টা দাঁড়াইছে কোন তুই জায়গায়, তার কাছে যা আমার সম্বন্ধে জিজ্ঞেস করি, আপনি দেখ তার কাছে সে যাবেন। আমাকে চিনে কি চিনে না। আপনারা দুজন মোলাকাত করি, সাথে সাথে থাকেন নি, আপনি এখান থেকে চলেন, আপনাকে এই বাগানে আমি রাখতে পারতেছি না। আমি তো কইছি এই বাগানে আমি কারোর ক্ষতি করব না, যে আমার সাথে বেয়াদবি করবি। আপনি, আমি বলতেছি এই বাগানে আপনাকে আমি রাখবো না,
এতে যদি আপনার সাথে যুদ্ধ ঘোষণা করা লাগে করলাম। তুই তো ভালো মানুষ না, তো কিন্তু আমি ভালো ভাবছি। আমি চরম খারাপ, চরম কি করতে লেভেলের চাচ্ছ বেয়াদব। তাই কর, আমি নিয়ে যেতে চাচ্ছি। আমি যাবো না। তুই আমার নিয়ে যা। পাঞ্জাবের পকেট ছিঁড়া আছে নাকি দেখে পকেটের মধ্যে করে নিয়ে যাবো, নিয়ে যায়া ফাইন করে আমার জায়গায় রেখে দিবে। আমি যাবো না, তুই আমাকে নিয়ে যা, কি করে পারিস নিয়ে যা। বন্দি করে নিয়ে যেতে চাচ্ছেন, বন্দি করে রাখলে কিন্তু বন্দি হয়ে থাকবে। আমি চাচ্ছি আপনি উন্মুক্ত থাকেন, তাহলে জায়গাটা পরিবর্তন করেন, আপনি যেখানে মন চায় সেখানে থাকেন, কোনো কোনো বাগানে না, একটা গহীন বাগানে, যে বাগানে মানুষ চায় না সেই সব বাগানে যান। আর না হয় আমার সাথে চলেন, আপনি আমার সাথে ওখানে থাকেন, না হয় আমি আমার কাছ থেকে খাদ্য থেকে কিছু দিলাম। আমি যদি চলতে পারি আপনাকেও চলাতে পারি। রেজেকের মালিক আল্লাহ, ঝাঁকে ঝাঁকে পাখি করবি, যার যারা হার শেষে করবি। আমার হার থেকে না আপনাকে দিলাম, আমি দিব না, কিন্তু আল্লাহ দিবি। আপনার রেজেকও আল্লাহ করে দিতে, রেজেক আমি দিতে পারবো না। আমার সাথে গেলেও আপনি রেজেক পাবেন, আপনি একা থাকলেও রেজেক পাবেন, খাবার পাবেন। সেটি তো বড় কথা না, বড় কথা এই বাগানটা ত্যাগ করা লাগবে। আমার সাথে যাবেন না ফাঁকে কোনো জায়গায় যাবেন, এটা বাগানটা ত্যাগ করা লাগবে, এটাই আমার কথা। এতে খারাপ ভাবলেও ভাবেন, ভালো ভাবলেও ভাবেন। তোর শেষ কথা কি তাই কর। শেষ কথা আপাই গে, এটা কি বুঝাচ্ছে কোনো শেষ কথাই বাগান ত্যাগ করা লাগবে। আমি যাবো না, তুই যদি পারিস নিয়ে যা। এটি আবার কোতে জোর করে নিয়ে যাবো, দৌড়ে দি বাইন দি পেঁচা পেঁচালি যাবো, আটকাতে দিব, এটি কোন ধরনের কথা? এই যে এটি তো হলো একটা খারাপ। আমি জোর করে নিয়ে যেতে চাচ্ছি না, আমি এই বাগানটা ত্যাগ করে আপনি অন্য কোনো কাজে থাকে। আসলে এই বাগানের প্রতি যে মায়া। আমার একটা মায়া, যে একটা হ্যাঁ, ভালোবাসা, আপনি মাঝে মাঝে বেড়াইতে আসেন, এই বাগানে আমি আপনি সাদে সাদে বেড়াইতে আসেন, 300 বছর ধরে এই বাগানে আছি। আপনি সাদে সাদে বেড়াইতে আসেন, মনে করেন এখন এটি শ্বশুর বাড়ি, আপনি সাদে সাদে বেড়াইতে আসেন, তুই কাজটা কিন্তু ঠিক করতিস আপনি না। সাদে সাদে বেড়াতে আসেন আপনার মায়ার জায়গা। মায়া বেশি দিন বেশিক্ষণ রাখতে নাই, নষ্ট হয়ে যাবে। আপনি অনেক দিন পর পর এই জায়গায় বেড়াতে আসবেন, কি ভালো লাগবে, কি 2-1 দিন থাকবেন, আনন্দ ফুর্তি করে চলে যাবেন। যাওয়ার সময় বলে যাবেন থাক, আবার আসবো আমি। অনেক মায়া ভালোবাসা থেকে যাবে। আমার রোগীর কষ্ট হচ্ছে, বেশিক্ষণ রাখতে চাচ্ছি না, এই বাগানটা ত্যাগ করা লাগবে। অন্য চলে যান, পাহাড় পর্বত এলাকা যেখানে খুশি সেখানে যান। আর যদি আমি ডাকি আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, এই চলে দাঁড়ান, যাবো আমি। আপনি কি নামে ডাকবো, ডাক দিলে আপনি আসবেন, নামটা বলে যান। তুই আমাকে যে নামে স্মরণ করবো আমি সেই নামে তোর কাছে না। হাজির হবো। নাম একটাই দেখালি, তুই বল। সেটি তো আমার ভালোবাসা দেওয়া নাম হয়ে গেল। কিন্তু না, আমরা করে যান, আপনি কি নামে ডাকবো? আমার নাম সুলাইমান খিনজির। বুঝতে পারছো? তো বুঝতে পারছি তুই আমাকে বাগান ছাড়াবো, যেহেতু তুই আমাকে নানা বলে স্বীকৃতি দিছু, তাই আমিও তো নাতি হিসাবে স্বীকৃতি দিই। যা, তোর কথার দাম রাখি আমি এই বাগান ছেড়ে চলে যাচ্ছি। আমি আটঘাট ভাই দিয়ে আইছি, আপনাকে জ্বালাবো না, কিচ্ছু করলে আপনাকে এই বাগান থেকে ত্যাগ করাবো। এই বাগান আপনার মাঝে মধ্যে বেড়াতে আসেন, আমি খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। তো আপনি যান, আমি থাকতেই বাগান ত্যাগ করা লাগবে। আর কিছু যদি দেখা লাগে, কিছু সময় আপনাকে দিবে, আমরা বাগানে থাকতে থাকতে দেখে শোনা করে বেড়াতে লাগবে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত। ইয়ার তো মানে তিনি আসলেই ভালো, কারোর ক্ষতি করে নেই। মুরব্বীটা আসলেই বেয়াদবি করছিল, যার কারণে সেই বেয়াদবির শাস্তিটুকু পাইছে। এখন তারপরেও বলবো, আমরা মানুষ জাতি দেখে শুনে সময়
কিছু নির্ধারণ করব যে সময়গুলো আপনারা কোথাও যাবেন না। সাধারণ একটু ছোট ভাই মনে করে কারো সন্তান হিসেবে কথাটা মান্য করবেন। বিশেষ করে ফজরের আজানের আগ মুহূর্তে কোনো যদি মনে করেন যে জায়গাটা খারাপ, সেই সময় কোথাও যাবেন না। সচরাচর সেই সময়গুলো ঘুমায় মানুষ, তারপরও একটা সময় আছে। তারপরে দিনটা শুরু হলো, শুরু হওয়ার পরে এই জোহরের নামাজের কিছু আগ মুহূর্ত থেকে শুরু হয়, বিশেষ করে 12:30 থেকে শুরু হয়, সেখানে আপনি 12টা ধরেন, 12টার থেকে 1:30 কি 2টা পর্যন্ত আপনারা এই সময়টুকু বিশেষ করে যদি মনে করেন যে এই জায়গাগুলোর সমস্যা বা কেমন ছমছম করতেছে, এইসব জায়গায় আপনারা যাবেন না। আচ্ছা, তারপরে গেল, তারপরে সে মাগরিবের আজানের 1 ঘন্টা সময় আপনারা কোথাও এইরকম সময়ে কোনো জঙ্গলে হোক বা কোথাও হোক এইভাবে চলাচল করবেন, মানে নিষিদ্ধ এলাকাগুলো, জায়গাগুলো। বড় বড় গাছ পাইলেন মাগরিবের আজানে দাঁড়ায় থাকি, আছে তো অনেকেই আছে, মানে কিছু ভয় হয়েছে আপনারা মনে করবেন না। মানে 25 থেকে যারা আরো একটু আছে, তারা ওই ফোন আলাপটা করে, ফোন চ্যাটিং করে। এই মাগরিবের আগে একটু দাঁড়ালাম গাছের নিচে, ভালো লাগতেছে, ফোন চ্যাটিং করতেছি বা গেম খেলতেছি, খেলে তো অনেকে। এই সময়টুকু আপনারা ভাইয়া বলবো যে হচ্ছে আপনারা বাইরে হয়নি, কারণ তাদেরও চলাফেরা করতে হয়, বের হতে হয়। আর তারপরে আসে খারাপ সময় নেই, তারপরে চলে যাবেন হচ্ছে ঈশা আজানের পরে। আর ওইরকমভাবে তো ঘুমানো ছাড়া তো কেউ বের হয় না, কাকে কি মনে করেন? ওই উদ্যোগ শুধু তাদেরই জন্য। তো আশা করি এগুলো মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিও এই পর্যন্তই। আগামীকাল হয়তো কোনো একটা সমস্যার সমাধানে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। এটা ঠিক আছেন? শরীর ব্যথা হয়েছে?